কোষে দেখি 1.2 শুরু করার আগে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান এবং বীজ বার করাটা একটু শিখে নেব। যেমন একটা দ্বিঘাত সমীকরণ আছে x² প্লাস x মাইনাস 132 সমান 0। এটা কিভাবে সমাধান করব? এটা সমাধানের জন্য এই যে বাঁদিকের যে আছে, যে বহুপদী সংখ্যামালাটা আছে বাঁদিকের, যেমন বাঁদিকের বহুপদী সংখ্যামালাটা আছে x² প্লাস x মাইনাস 132, এটাকে আমরা এই বহুপদী সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে এই এক্সটাকে মাইনাস করে মেলাতে হবে। আমরা জানি 11 × 12 হলো 132, তাহলে x² প্লাস 12x মাইনাস 11x, 12x মাইনাস 11x করলে 1x হবে, মাইনাস 132 সমান হবে। তাহলে এখান থেকে যদি x কমন নিই, x প্লাস 12, এখান থেকে মাইনাস 11 কমন নিলে x প্লাস 12, তাহলে এখানে এটা হচ্ছে x প্লাস 12 কমন নিলে থাকছে x মাইনাস 11। তাহলে এই সমীকরণে, এই যে সমীকরণটা, এই সমীকরণে এই বাঁদিকের বহুপদী সংখ্যামালাটার যে উৎপাদক আসলো, এই উৎপাদকটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব যে এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা লিখব এইভাবে যে x প্লাস 12 ইন্টু x মাইনাস 11 সমান 0। এবার দুটো পদের গুণফল 0 হচ্ছে, তার মানে হয় এটা 0 হবে, নতুবা এটা 0 হবে। তাহলে হয় x প্লাস 12 সমান 0 অথবা x মাইনাস 11 সমান 0। সুতরাং হয় x সমান মাইনাস 12 হবে অথবা x সমান 11 হবে। তাহলে আমরা দেখছি এই যে দ্বিঘাত সমীকরণটা ছিল, যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া ছিল, এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ পাচ্ছি, একটা x সমান মাইনাস 12 আর একটা x সমান 11। তাহলে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে, মানে x এর দুটো মান বের হয়। আবার অনেক সময় বলা থাকতে পারে যে x সমান মাইনাস 12 এবং x সমান 11 কি এই যে এই সমীকরণটা x² প্লাস x মাইনাস 132 সমান 0, এই সমীকরণটার দুটো বীজ কিনা, বা এই দুটো বীজ এই দুটো x এর দুটো মান এই সমীকরণটাকে সিদ্ধ করে কিনা দেখাও। তো তখন কি করব, এই x এর মানগুলো এটার মধ্যে বসিয়ে দেব। যেমন প্রথমে দেখবো যে ডান দিকে 0 আসছে নাকি। তাহলে এটার বাম পক্ষে x সমান, তাহলে বাম পক্ষে x সমান মাইনাস 12 বসিয়ে পাই। যদি ডান পক্ষের সাথে মিলে যায়, শূন্যর সাথে যদি মিলে যায়, তাহলে বলবো সিদ্ধ হচ্ছে। তাহলে মাইনাস 12, এক্সের জায়গায় মাইনাস 12 বসিয়ে দিলাম, x² প্লাস এক্সের জায়গায় বসাবো মাইনাস 12 মাইনাস 132। তাহলে এটার মান হচ্ছে কত? মাইনাস 12 12 144, প্লাসে মাইনাসে মাইনাস 12, আর এটা হচ্ছে, আচ্ছা এটা মাইনাসের স্কোয়ার করলে এটা প্লাস 144 হয়ে যাবে, আর এটা হচ্ছে মাইনাস 132। তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস 144, আর এদিকে মাইনাস 132 আর 12, তাহলে হচ্ছে 144। তাহলে প্লাস 144 আর মাইনাস 144 হয়ে যাচ্ছে 0। তাহলে এটা কি ডান দিকের সাথে মিলে গেছে, এই 0-র সাথে মিলে গেল। তাহলে এটা কি x সমান মাইনাস 12, এই x সমান মাইনাস 12 এ কী করলো? এই সমীকরণটাকে সিদ্ধ করলো। এবার আমরা দেখব যে x সমান 11 এই সমীকরণটাকে সিদ্ধ করে কিনা। তাহলে বাম পক্ষে, সমীকরণটার বাম পক্ষে x সমান 11 বসিয়ে পাই। দেখি ডান পক্ষের সাথে 0 আসে নাকি, ডান পক্ষের সাথে মেলে নাকি। তাহলে এক্সের জায়গায় 11 বসিয়ে দিই, 11² প্লাস x তো না, 11 বসাবো, প্লাস 11 মাইনাস 132 সমান, তাহলে 11 11 121 প্লাস 11 মাইনাস 132, তাহলে হচ্ছে 121 আর 11 যোগ করলে 132 মাইনাস 132, তাহলে কী হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে x সমান 11 কী করছে? এই সমীকরণটাকে সিদ্ধ করছে, 0 আসছে আমাদের। তাহলে বলবো x সমান মাইনাস 12 এবং x সমান 11 হলো এই সমীকরণটার দুটো বীজ এবং এই সমীকরণটাকে সিদ্ধ করে। তাহলে আমরা বলতে পারি একটা বাস্তব সংখ্যা আলফা ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a ≠ 0, এই সমীকরণটার একটা বীজ হবে যদি এই এক্সের জায়গায় আলফা বসিয়ে দিলে কি হয়? a α² প্লাস b আলফা প্লাস c, এই ডান দিকে 0টার সমান হয়, মানে এটার মান 0 চলে আসে। অর্থাৎ আলফা এই সমীকরণটাকে সিদ্ধ করে। আমরা বলতে পারি
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ নট ইকুয়ালস টু 0 আর এ বি সি হলো বাস্তব। এই যে বহুপদী সংখ্যামালা, এই বহুপদী সংখ্যামালার যে শূন্যগুলো আছে সেই শূন্যগুলোই হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0, এই সমীকরণের বীজ বা রুট। 2.2 অঙ্কগুলোতে বলা আছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তাহলে 1 নাম্বারটা দেখি আমরা। 1 নাম্বারে বলা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিই। এটার 0, 1, -1 এটা কি এই সমীকরণের বীজ নাকি যাচাই করতে বলেছে। তাহলে আমরা লিখি, ফার্স্টে দেখব 0 এই সমীকরণের, না 0 না 1 এবং -1 এই সমীকরণের বীজ কিনা সেটা বার করতে বলেছে। তাহলে ফার্স্টে দেখি 1 এটার বীজ কিনা। তাহলে এই 1 নং সমীকরণের বাম পক্ষে 1 বসিয়ে পাই। 1 নং সমীকরণের বাম পক্ষে x সমান সমান 1 বসিয়ে পাই। আচ্ছা, 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান 3। এটা কি নট ইকুয়াল টু 0? এই ডান দিকে 0-র সাথে তো মিললো না, 0 আসলো না, আমাদের এই 0 আসতে হবে, তো এখানে আসলো 3, তাহলে নট ইকুয়াল টু 0। তাহলে এটা কি, সুতরাং x সমান সমান 1 এটা 1 নং সমীকরণকে সিদ্ধ করলো না, সিদ্ধ করে না। সুতরাং যেহেতু সিদ্ধ করে না, তাই 1 1 নং সমীকরণের বীজ না, তাই 1 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। ঠিক একইভাবে আমরা -1টা দেখি। 1 নং সমীকরণের এই -1টা দেখব, বাম পক্ষে x সমান সমান -1 বসিয়ে পাই -1 স্কোয়ার প্লাস -1 প্লাস 1, এক্সের জায়গাগুলোতে -1 বসিয়ে দিয়েছি, এক্সের জায়গায় -1 সমান সমান হচ্ছে -1 স্কোয়ার প্লাস 1 হবে, প্লাসে মাইনাসে -1 প্লাস 1, তাহলে এটা হচ্ছে এই দুটো মিলে 0 হয়ে যাচ্ছে, 0 প্লাস 1 মানে 1 হচ্ছে, তাহলে এটাও তো নট ইকুয়াল টু 0। তাহলে লিখব, সুতরাং x সমান সমান -1 1 নং সমীকরণকে সিদ্ধ করে না। সুতরাং x সমান সমান -1, x সমান সমান -1, x সমান সমান -1 না লিখে লিখব -1 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ না, বীজ নয়। এখন আমরা 2 নম্বরটা দেখব। x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0, 0 ও -2 দিয়ে। 2 নম্বরে বলা আছে x স্কোয়ার 8x স্কোয়ার প্লাস 7x সমান সমান 0। এটাকে আমরা এক কাজ করি, এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিই, 2 নং সমীকরণ। তাহলে এখানে 0-র জন্য সিদ্ধ কিনা ফার্স্টে দেখি। 2 নং সমীকরণের বাম পক্ষে এটা বলেছে 0 আর -2-র জন্য সিদ্ধ কিনা বার করতে বলেছে। তাহলে বাম পক্ষে x সমান সমান 0 বসিয়ে পাই 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0 ইকুয়াল টু কত হচ্ছে, 8 ইন্টু 0 প্লাস 7 ইন্টু 0 হলো 0, তাহলে 8 ইন্টু 0 মানেও 0, তাহলে ইকুয়াল টু কী হচ্ছে, 0 এসে গেল, তাহলে 0 এসে গেল, ডান পক্ষের সাথে সমান হয়ে গেল। সুতরাং x সমান সমান 0 এটা 2 নং সমীকরণকে সিদ্ধ করে।
2 নং সমীকরণকে সিদ্ধ করে। সুতরাং 0 হলো 2 নং দ্বিঘাত সমীকরণের একটা বীজ, দ্বিঘাত সমীকরণের একটি বীজ। এবার দেখব -2 দেওয়া ছিল আরেকটা, তাহলে আবার করি। 2 নং সমীকরণের বাম পক্ষে x = -2 বসিয়ে পাই, তাহলে 8 × -2² + 7 × -2 কত হবে? 8 × -2² মানে +4 হয়ে যাবে, +7 × -2 মানে 7 × 14, তার মানে -14 হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 7 × 14, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 × 8 = 32, 4 × 8 = 32 বিয়োগ 14, তাহলে এটা হচ্ছে 8 × 4 = 12, 1 × 2 1 18। এটা কি নট ইকুয়ালস টু 0? তাহলে এটা আবার 0-র সাথে মিলল না, এটা 0-র সাথে কিন্তু মিলল না। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং x = -2 2 নং সমীকরণকে সিদ্ধ করে না, 2 নং সমীকরণকে সিদ্ধ করে না। সুতরাং -2 2 নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। বাস, আমরা 3 নম্বর অঙ্কটা করব। এখানে বলা আছে যে x + 1/x = 13/6, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম, তাহলে এবার এটা বলেছে 5/6 এবং 4/3 জন্য সিদ্ধ কিনা দেখতে, সমীকরণের বীজ কিনা 5/6 আর 4/3 এই সমীকরণের বীজ কিনা দেখতে হবে। তাহলে 3 নং সমীকরণের বাম পক্ষে x = 5/6 বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় বসাবো 5/6 + 1/5/6 = আচ্ছা কত আসে দেখি, তাহলে আসছে 5/6 প্লাস এটা উল্টে যাবে 6/5 হয়ে যাবে, লসাগু করলে হয় 5 × 6 = 30, আর এদিকে হলো 5 × 5 = 25 যোগ 6 × 6 = 36, তাহলে হচ্ছে 5 × 6 = 11, 1 হাত থাকছে 1, 3 × 2 = 5 আর 6/30, তাহলে নট ইকুয়ালস টু 13/6, তাহলে 13/6 সমান হচ্ছে না, এই 13/6 সমান হচ্ছে না, তাই লিখব সুতরাং x = 5/6 এটা 3 নং সমীকরণকে সিদ্ধ করে না, 3 নং সমীকরণকে সিদ্ধ করে না। সুতরাং 5/6 এটা 3 নং সমীকরণের বীজ নয়। আচ্ছা, এবার দেখব 4/3, এই 4/3 এই সমীকরণকে সিদ্ধ করে কিনা। তাহলে 3 নং সমীকরণের বাম পক্ষে x = 4/3 বসিয়ে পাই, তাহলে 4/3 + 1/4/3, তাহলে হচ্ছে 4/3 + 3/4, তাহলে হচ্ছে 3 × 4 = 12, লসাগু 4 × 4 এদিকে 16 হবে, প্লাস 3 × 3 = 9, 16 আর 9 হচ্ছে 25/12, এটাও তো 13/6 সমান হচ্ছে না, নট ইকুয়ালস টু 13/6, তাহলে লিখব সুতরাং x = 4/3 3 নং সমীকরণকে সিদ্ধ করে না। সুতরাং 4/3 3 নং দ্বিঘাত সমীকরণের
বীজ নয়। চার নাম্বারটা করবো এখন। 4 নম্বরে বলা আছে এক্স স্কোয়ার প্লাস রুট 3x মাইনাস 6 ইকুয়াল টু 0। 4 নম্বরে বলা আছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস রুট 3x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা হলো 4 নম্বর সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস রুট 3x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা কী বলা আছে, একটা হলো মাইনাস রুট 3 আর একটা 2 রুট 3 জন্য সিদ্ধ কিনা বার করতে বলছে, এর বীজ কিনা বার করতে বলছে। তাহলে ফার্স্টে আমরা মাইনাস রুট 3 দিয়ে দেখব। 4 নং সমীকরণে x সমান সমান মাইনাস রুট 3 বসিয়ে পাই মাইনাস রুট 3 হোল স্কোয়ার মাইনাস রুট 3 ইন্টু মাইনাস রুট 3 মাইনাস 6 সমান সমান রুট 3 স্কোয়ার। মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, আর রুটের স্কোয়ার করলে 3 হয়ে যাবে, রুট উঠে যাবে। আচ্ছা, এদিকে মাইনাসে প্লাস, এদিকে মাইনাস আর মাইনাসে হয়ে যাবে গুণ হলে প্লাস, রুট থ্রি গুণ হয়ে যাবে অনলি 3। আচ্ছা, মাইনাস 6, তাহলে হচ্ছে এটা 3 3 6 বিয়োগ 6 সমান সমান 0। তাহলে ডান দিক পক্ষের সাথে মিলে গেল। তাহলে সুতরাং x সমান সমান মাইনাস রুট 3 4 নং সমীকরণকে সিদ্ধ করে। সুতরাং মাইনাস রুট 3 4 নং সমীকরণের একটি বীজ, সমীকরণের বা দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে এটা একটা বীজ। তাহলে আরেকটা দেখব 2 রুট 3, আরেকটা বলেছে 2 রুট 3। তাহলে দেখি 4 নং সমীকরণের বাম পক্ষে x সমান সমান 2 রুট 3 বসিয়ে পাই, এই যে 4 নং সমীকরণ, এই যে এক্স স্কোয়ার মাইনাস রুট 3x, তার মানে এক্সের জায়গায় 2 রুট 3, তাহলে 2 রুট 3 স্কোয়ার মাইনাস রুট 3 ইন্টু 2 রুট 3, এক্সের জায়গায় 2 রুট 3 বসাই, মাইনাস 6। আচ্ছা, এটা কত আসে দেখি। এটা হচ্ছিল 2 এর স্কোয়ার করলে 4 আর রুট 3 স্কোয়ার করলে হয় 3, তাহলে 4 ইন্টু 3 মাইনাস 2 রুট 3 হয়ে যাবে মাইনাস 6। তাহলে এটা হচ্ছে 3 4 12 বিয়োগ 3 2 6 বিয়োগ 6, তাহলে হচ্ছে 12 বিয়োগ 12 সমান সমান 0। তাহলে এটাও ডান পক্ষে সমান হচ্ছে। সুতরাং লিখব x সমান সমান 2 রুট 3 4 নং সমীকরণকে সিদ্ধ করে। সুতরাং 2 রুট 3 হলো 4 নং দ্বিঘাত সমীকরণের বা সমীকরণের একটি বীজ, ব্যাস।